গত 12 জানুয়ারি রাজধানীর এয়ারপোর্ট এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন ট্রাক চালক মেরাজুল ইসলাম। অস্ত্রের মুখে তাকে খাওয়ানো হয় নেশাজাতীয় দ্রব্য। নিখোঁজের 12 দিন পর একটি পুকুর থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। পরিবারের অভিযোগ, মরদেহ শনাক্তের পরও অজানা কারণে তা হস্তান্তর করছে না সোহরাওয়ার্দী মেডিকেল কর্তৃপক্ষ। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মাঝে। বুধবার রংপুর প্রেসক্লাব চত্বরে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য ব্যানারে মানববন্ধন করেন নেতাকর্মীরা। 24 ঘন্টার মধ্যে লাশ হস্তান্তর ও জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়। ছেলের অবস্থা কি করছে? আমার ছেলে কি কোনো অন্যায় করছিল না কারো কোনো ক্ষতি করছে? ও তো তেল নিয়ে আসতে ধরছিল, ও ছিনতাইকারীরা সাদা পোশাকের পুলিশের কাপড় পরিয়ে ওই যে মাইক্রো দিয়ে ব্যারিকেড দিয়ে টেনে হেঁচড়ে নামাইছে, ট্রাক থেকে নামিয়ে নিয়ে ওদের একমুট করি নাকি ট্যাবলেট খাওয়াইছে, আর পাইপ মুখের ভেতর ঢুকি দিয়ে পানি খাওয়াইছে, আর কাপড় চোপড় খুলি নিয়েছে। পরে আর কি হয়েছে জানি না, হেল্পারকে ফেলাইছে, ঢাকা বাইফেলে রাস্তায় ফেলে দিছে। আর আমার ছেলে কোথায় নিয়ে গেছে জানি না। এই যে 12 দিন পর লাশ উদ্ধার করলো, এই মিডিয়ায় দেখিয়ে আমার ছেলে, ছেলের বউ, আমার নাতি, আমার পুতলে বেটারা চলে গেছে। লাশ এখন মর্গে আছে, সরদি মেডিকেলের মর্গে আছে। লাশ দিচ্ছে না তো এটা, ওখানে গড়ি বসি যাচ্ছে, গড়ি যাচ্ছে। আমার ছেলেটা কেন দিচ্ছে না? ওরা দ্রুতভাবে আমার ছেলেকে যেন দেয়, রংপুরে এটা দাফন কাফনের ব্যবস্থা করব। এইটাই আমি রাজ্যের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে, মিডিয়ার কাছে, সবাইয়ের কাছে এটা কাকুতি মিনতি জানাচ্ছি, আমার ছেলের লাশ যেন দ্রুতভাবে আসে।